দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে সব সময় বিবাহের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেন আর বলতেন, ইয়া মাশারাস শাবাব, ও যুব সম্প্রদায়ের লোকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, শক্তি থাকে, টাকা পয়সা থাকে, স্ত্রীর মহারণা কিংবা খোরপোশ দেওয়ার, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে, সে যেন কুমার হয়ে না থাকে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন তড়িঘড়ি করে বিবাহটা সেরে নেয়। বিবাহ করলে কি হবে শোনান, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে তোমার চোখের হেফাজত হবে, তোমার যৌনাঙ্গের হেফাজত হবে। বর্তমানের মেডিকেল সায়েন্স এই কথাই বলে, বিবাহিত পুরুষরা অবিবাহিত ব্যক্তিদের চেয়ে মানসিক তাদের হার্ট ভালো থাকে, তাদের লাংস ভালো থাকে। তবে ইদানিং আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত পুরুষরা খুব যন্ত্রণার মধ্যে আছে, বউয়ের প্যারায় বেড়ে হার্ট অ্যাটাক করার অবস্থা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা সবার ক্ষেত্রে নয়, যারা দিন বুঝে না ওই সমস্ত ক্ষেত্রে এটা হয়। যারা দিন বুঝে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী এমন মহাব্বত দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেছেন তোমার সাথে তোমার বউয়ের আমি এমন মহাব্বত তৈরি করে দেব, তার কাছে গেলেই তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমি বলেছি না, আল্লাহ বলেছেন। পেছনে ভাই কথা শোনা যায়? একবারে পেছনে কথা শোনা যায়? তাহলে একটু রেসপন্স করতে হবে। যদি শোনা যায়, স্ত্রীর কাছে গেলে দিল ঠান্ডা হয়, এই কথা কি হুজুর বলেছেন না আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহর নামটা একটু জোরে বলেন। কে বলেছেন জোরে বলুন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, যৌবনকালে স্ত্রীর কাছে গেলে তোমাদের মনটা ঠান্ডা যেমন হয়ে যায়, বৃদ্ধ বয়সে হবে জৈবিক চাহিদা পূরণ করার জন্য জুয়ান কালে বউর কাছে গেছো, দেহ মন আত্মা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যখন বুড়া হয়ে যাবে তখন কি হবে? তখন তো একে অপরের প্রতি আকর্ষণ না থাকার কথা। কিন্তু আল্লাহ পাক বলে না, বিষয়টা কিন্তু তা নয়। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধ বয়সের মধ্যে আমি এমন মহব্বত বানাই দেব, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, যৌবনকালে পেয়ে যাবে আর বৃদ্ধ বয়সে এমন মহব্বত দিয়ে দিব, এত ভালোবাসা একে অপরের জন্য দিয়ে দিব যে তার পাশে এমনিতেই বসে থাকলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। এই ভালোবাসার স্রষ্টাকে, এই মহব্বতের স্রষ্টাকে। এই জন্য আল্লাহর নবী বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন সব সময়। আল্লাহর হাবিবে আরো উদ্বুদ্ধ করে বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বেশি বেশি সন্তান ধারণ করতে পারে এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করো। যারা অধিক প্রেমময়ী হয়, স্বামী ভক্ত হয়, এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করবে, যাতে করে বেশি বেশি সন্তান তারা ধারণ করতে পারে। বেশি সন্তান যদি তোমাদের হয়, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের অধিক উম্মত নিয়ে আমি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে অন্য উম্মতের মধ্যে আমি গর্ব করে বেড়াবো। আর আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এনজিও এর মাধ্যমে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। ডায়লগ শিখিয়ে দেওয়া হয়েছে। এটা একটা প্রতারণামূলক কথা, এটা একটা বাজে কথা। মনে রাখবেন, যারা বলে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়, এই স্লোগানটি শুধু মুসলিম দেশের মধ্যে তারা ছড়ায়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের মাঝে এই স্লোগান ওরা ছড়ায় না। ওদের দেশে উল্টা বলা হয়, সন্তান যদি তুমি নাও, রাষ্ট্রীয়ভাবে তোমার সন্তানের ভরণ পোষণ শিক্ষা ব্যবস্থা সব দেওয়া হবে, তারপরেও তোমরা সন্তান নাও। এরা এরপরেও সন্তান নিতে চায় না। কেন জানেন? কারণ তারা আল্লাহর পক্ষ থেকে এমন মালউন হয়েছে, তারা এমন পৈশাচিক জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, ওরা পুরুষ পুরুষকে বিবাহ করে। নাউজুবিল্লাহ, এত আসতে বলুন। ওরা মহিলা মহিলাকে বিবাহ করে, পুরুষ পুরুষকে বিবাহ করে। কওমে লূতের সেই নিকৃষ্ট কাজ এরা সমাজের মধ্যে বাস্তবায়ন করছে। ওরা জীবনটাকে শুধু জৈবিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, যার দরুন যৌবন থাকে যতক্ষণ, মূল্যায়িত হয় ততক্ষণ। যৌবন নাই, বৃদ্ধ বয়সে আত্মহত্যা করে মরতে হয়, না হয় কুকুরের সাথে বিড়ালের সাথে জীবন কাটাতে হয়। কথা যদি বলেন ঠিক কিনা বলেন? আবার এই কথার বাস্তবতা
যারা পশ্চিমা দেশে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা এই ফ্রি সেক্সের দেশে থাকে, যারা সমকামিতা করে, এমন জঘন্য পাপাচার যারা এই পৃথিবীতে করে, তাদের জীবনের শেষ মুহূর্তটা কত আফসোসে কাটে, কত চোখের পানিতে কাটে, হতাশায় তারা কত ভোগে। তাদের দেশে পাগলের সংখ্যা কত বেশি, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সব চাইতে বেশি। নিশ্চয় আপনারা জ্ঞানী মহল সচেতন, আপনারা জানেন গত 2 বছর আগে সুইডেনে একটা যন্ত্র আবিষ্কার করেছে। এটা হচ্ছে আপনার মৃত্যুকূপ বানিয়েছে ওরা, একটা পট বানিয়েছে। ওই পটের মধ্যে ঢুকে সুইচটা অন করলে 1 মিনিটের মধ্যে ব্যক্তি মারা যায়। কয় মিনিটে? 1 মিনিটে। রাষ্ট্র বলেছে বিনা যন্ত্র। ওদের দেশে কেন এই যন্ত্র আবিষ্কার করা হলো? কেন এটা আবিষ্কার করা হয়েছে? আবিষ্কার তো হওয়া দরকার ছিল বাংলাদেশে, আবিষ্কার হওয়া দরকার ছিল আফ্রিকাতে, দরিদ্র অঞ্চলে। এটা আবিষ্কার হওয়া দরকার ছিল উগান্ডার মাটিতে, কিন্তু তা না করে সুইডেনে কেন বানালো এটা? এর মানে একটাই, পৃথিবীতে তারা নারী পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, উত্তম জীবনযাপনের জন্য ড্রেনের ব্যবস্থা পেয়েছে, শোয়ারের ড্রেন পেয়েছে, উত্তম রাস্তাঘাট পেয়েছে, মার্কেট পেয়েছে, বিশ্ববিদ্যালয় পেয়েছে, ইউনিভার্সিটি পেয়েছে। পৃথিবীর ভোগ করার জন্য সব নাজ নিয়ামত পাওয়ার পরেও তারা একটা জিনিস পায় নাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ রহমত পায় না। যার দরুন সব পাওয়ার পরেও এরা হতাশ, সবকিছু পাওয়ার পরেও এরা নিরাশ, সবকিছু হাতের কাছে পাওয়ার পরেও এরা পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যার সংখ্যা বেশি। এরা এক একজন 4টা 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মনের মধ্যে সুখ নাই। 10টা নারী নিয়ে ঘুরে, মনের মধ্যে সুখ নাই। ঢাকা থেকে আমাদের পরিচিত এক ফ্যামিলি, তারা তাবলিগ জামাতে গিয়েছে, সস্ত্রীক স্বামী এবং স্ত্রী আমেরিকাতে গিয়েছে। যাওয়ার পরে যে বাসাতে তারা উঠেছে, তাবলিগ জামাতের সাথী ওই সমস্ত বোনেরা হাত মোজা পা মোজা পরা স্বামী স্ত্রী সহ গিয়েছে লম্বা সফরে। তো মানুষদেরকে দাওয়াত দেন তাশকিল করে, যে পাশে ভালোবাসা, সেও আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। দেখো না, সে বিদেশে আসছে, আমাকে সাথে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন, কত মহব্বত আমাকে করে। মেয়েটি বলছে, তুমি একটা স্বামী নিয়ে সুখের সংসার করছো, আর আমি 10টা স্বামী নিয়েও সুখ পাই নাই। আমার 10টা স্বামী আছে, 10টা বয়ফ্রেন্ড আছে, আমার যখন যাকে খুশি আমি বাসায় নিয়ে আসি, আমার মনের মধ্যে অস্থিরতা কাটে না, আমার মনের মধ্যে কষ্ট দূর হয় না। তখন তিনি তাকে বললেন, তুমি আদর্শচ্যুত হয়েছে, তুমি রবের সাথে সম্পর্ক গড়ো, আল্লাহ তাআলা এক স্বামীর মধ্যে সেই সুখ তোমাকে দেবে যা 10 জনের মধ্যে নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তখন তার সাথে তাশকিলে তার মুআমালা দেখে মনটি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এমন অসংখ্য ঘটনা, ইসলামের সৌন্দর্যতা দেখে এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, যে কথা বলতে চেয়েছিলাম, সুখের সমস্ত উপকরণ ইউরোপ আমেরিকাতে থাকার পরেও ওদের দেশে পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যার সংখ্যা বেশি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি। আচ্ছা, কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনি দেখেন, আমরা যখন আমাদের মা বোনদেরকে পর্দার কথা বলি, আমরা যখন পতিতাবৃত্তির বিরুদ্ধে কথা বলি, পতিতাদের বিরুদ্ধে কথা বলি, তখন কি বলে জানেন? কিছু কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে যে সবার চরিত্র তো আর একরকম নয়, যে সমস্ত দুষ্টরা আছে তাদের জন্য তো দুষ্টমি করার জন্য একটা জায়গা থাকা দরকার, সেই জায়গা হলো পতিতা। যদি যুবকদেরকে আটকায় দেওয়া হয়, পতিতাবৃত্তি করতে দেওয়া না হয়, পতিতালয় যেতে দেওয়া না হয়, তাহলে এই যুবকরা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে, সমাজের সভ্য নম্র ভদ্র নারীদের উপরে তারা যৌনাচার চালাবে, ধর্ষণ চালাবে। আচ্ছা, আপনারা বলেন, এটা কোনো যুক্তি হলো? এটা কোনো যুক্তির কথা হলো? এটা তো এই সমস্ত যুক্তি যারা পেশ করে তারা পতিতালয়ের খরিদ্দার, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? খদ্দেরাই এই ধরনের বাজে উক্তি তারা পেশ করে। আমরা বলবো, এই গোটা বাংলাদেশের যতগুলো পতিতালয় রয়েছে, সমস্ত পতিতাবৃত্তির সাথে জড়িত আমার যে সমস্ত বোনেরা আছে, আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। যে সমস্ত ভাইরা সেখানে যাতায়াত করেন, আল্লাহ পাক যেন হেদায়েতের নূর তাদেরকে দান করেন, জোরে কোন আমিন। গত 4-5 বছর আগে দৌলতদিয়া পতিতালয়ের এক মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে ওই এলাকার মসজিদের ইমাম যিনি, তাকে জানাজা পড়তে বলা হলো। ইমাম সাহেব বেচারা মনে মনে ভাবলেন, এই মহিলা হচ্ছে পতিতা, তা আমি আর জানাজা পড়লি কি না পড়লি,
আমি আর জানাজা পড়াবো না। জানাজা না পড়ায় ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়াতে পরের দিন পত্রিকাতে দেখি ইমাম সাহেবের বিরুদ্ধে কলাম লেখা হয়েছে। ইমাম সাহেব মানবতা বিরোধী লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, একটা লাশের সাথে অন্যায় করেছেন। সে বলে সে পতিতাবৃত্তি করলে কি হবে, সে তো সর্বোপরি মানুষ হিসেবে তার একটা সম্মান দেওয়া দরকার ছিল। দেখেন কিছু কিছু সাংবাদিকরা পতিতালয়ের পক্ষে লেখা শুরু করে দিল। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে পতিতা মরে যাওয়ার পরে তার জানাজা পড়াবার জন্য আপনাদের এত দরদ উঠলো কেন? যদি পতিতালয়ের সম্মানটাই যদি আপনার রক্ষা করা মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তাকে পতিতাবৃত্তি যেন না করে তার জন্য সুস্থ সরল মস্তিষ্কে একটা হালাল ব্যবসার ব্যবস্থা করে দেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন না, তিনি সেটা করবেন না। এর মানে হচ্ছে উনি ওই বাজারেরই খরিদ্দার, ঠিক কিনা বলেন? এটাও তিনি টিকে রাখবেন, আবার তিনি জানাজার নামাজ তালাশ করতেছে। আরে বাবা, যে লোকটা সারা জীবন রবের নাফরমানি করেছে, এর জানাজা হলেই কি না হলেই কি, ঠিক কিনা যদি বলেন? এলাকার সুদখোর ঘুষখোর লম্পটেরা মারা যায়, বেনামাজিরা মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ইতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আসছে। লাশের চতুর্পাশ থেকে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করানো শুরু হচ্ছে। আপনারা বলেন, যেই লোকটা সারা জীবন নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রমজান মাসে রোজা রাখে নাই, আলেমদেরকে সম্মান করে নাই, শ্রদ্ধা করে নাই, বরং দাড়ি এবং টুপিওয়ালা দেখলে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলেছে, তালিবান বলেছে, রাজাকার আল বদর আল শাম বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলে গালি দিয়েছে। এমন একটা লোক যখন মারা গেল, এতিমখানা থেকে 10-20 জন হুজুর এনে বাচ্চা এনে চতুর্দিক থেকে বসাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করালেন। আপনার বিবেকে কি বলে এই লোকটা নাজাত পেয়ে যাবে? আরো জোরে বলেন। জিন্দা অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সম্মান দেয় নাই, মরার পরে এরে কোরআন শোনাইয়া কোনো লাভ নাই। এরে কোরআন শোনানো যে কথা হয়ে আপনি জংলায় চলে যাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নাই, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। ইসলামে বিবাহকে এত বেশি সহজ করা হয়েছে। হুজুর বলেছেন যে আইসারুহুম মাউনাতান, যে বিবাহের খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নিজাম হয়েছে আমরা বিবাহের মহারণা খুব বেশি ধার্য করাকে বেশি গুরুত্ব দেই। আমি এক বিবাহের অনুষ্ঠানের মধ্যে ছিলাম, থাকার পরে এটা মোটামুটি মোটা অঙ্কের একটা মহর ধার্য করা হলো। আমি আমার পক্ষ থেকে উইলিংলি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে ভাই, এত টাকা মহর ধরে কি লাভ হবে? আবার অবাক করে ব্যাপার, মোটা অঙ্কের ধরেছে, আদায় হচ্ছে 50,000 টাকা, ধার্য করেছে 10 লাখ টাকা। এই 10 লাখ পাবে না কিয়ামতের আগ পর্যন্ত। কথা বলে না কেন? কি অসত্য কথা বললাম? বাসর ঘরে গিয়ে বউর পা ধরে বলে, তুমি আমারে চাও না টাকা চাও। এখন বউ বেচারে বিপদে পড়ে গেছে, মনে মনে চিন্তা করে যে আমি যদি টাকার কথা বলি তাহলে তো স্বামী আমাকে মূল্যায়ন করবে না। উনি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া বলে, না আমি আপনারই চাই। স্বামী বলে, তাহলে আমার মাফ করে দাও। কোথায় শিখছে এই মাসালা? আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর বাসর ঘরে গিয়ে নাকি বউর কাছে মাপ চাইতে হয় আগে, তা না হয় স্ত্রীর সান্নিধ্যে যাওয়া যায় না। আমি কিছু কই পাইলেন এই ফতোয়া? হয় আমার এক দুস্থ কইছে। মানে কোথাকার কোন উদ্ভট কথাবার্তা, কে কার কানে গিয়ে আওয়াজ দেয়। আমি জিজ্ঞেস করলাম মাপ চাওয়ার কারণটা কি? বলে মাপ চাওয়ার কারণ হচ্ছে, যেহেতু শরীয়তে ইসলামে মহারণা দেওয়া ফরজ। মহারণা দেওয়া কি ভাই জোরে বলেন তো সবাই একটু? ওই পিছনে ভাইরা কথা বলে না, মাইকের আওয়াজটা একটু কম, তো আওয়াজও কম হচ্ছে, আমার ভাইদের কথা শুনতে একটু কষ্ট হচ্ছে। কিছু করার নাই ভাই, আমি তো নর্মাল কথা বলছি, কিন্তু আমাদের তাকদিরে এটা নাই, বিদ্যুৎ নাই, আওয়াজ পাচ্ছে না। একটু জোরে বলেন, বিবাহের মহারণা দেওয়া সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। তো ফরজ। উনি ভুক্তিয়া বলছে যেহেতু ফরজ, আর সেই ফরজটা উনি আদায় করতে পারে নাই। যেমন 10 লাখ টাকা ধার্য করেছে, দিয়েছে মাত্র 50,000, বাকি আছে কত? আরো 9.5 লক্ষ টাকা বাকি আছে। এখন এই যে 9.5 লাখ টাকা বাকি রেখে সে বউর কাছে যাচ্ছে, এটাকে হালাল করার জন্য নাকি বউর কাছে মাপ চাইতে হয়? আমি বললাম, আরে পাগল, যদি নগদে হোক আর বাকিতেই হোক, এটা আপনার স্ত্রীর পাওনা। যদি আপনি পরিপূর্ণ দিয়ে দেন
তার হক আদায় হয়ে গেল, পাওনা মিটে গেল। আর যদি আপনি না দেন, আপনার ঘাড়ে একটা ঋণ থেকে গেল। আর এটা বাকিতে সে রাজি হয়েছে বিদায় তো সে আগে সমর্থন দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা তার বাসর করে গিয়ে আসবে নতুন করে মাপামাপির কিছু নাই, মাপ চাবার কিছু না। ধার্য করতো এত টাকা নগদ বুঝিয়া পাইয়া, এত টাকা বাকি রাখিয়া তোমার সাথে অমুকের ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তুমি উক্ত প্রস্তাবে রাজি থাকলে কবুল বলো কিংবা আলহামদুলিল্লাহ বলো। এগুলো তাকে শোনানো হয়েছে, সে তো জেনে শুনে সম্মতি দিয়েছে, ঠিক কিনা বলেন? জেনে শুনে যদি সম্মতি দিয়ে থাকে, তাহলে আবার নতুন করে বাসর করে গিয়ে মাপ চাওয়ার কোন মশালা? তারা চালাকি করে। আসলে মাপ তো এই জন্য চায় না, মনে মনে ওই নিয়তে মাপ চায় হয়তো বা, যে জিন্দিগিতে আর এই টাকা তুই পাবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি স্ত্রীর মহারণা না দেয়, কান খুলে শোনা, স্বামী যদি স্ত্রীর মহারণা আদায় না করে আর স্ত্রীর যদি মন থেকে তারে ক্ষমা না করে, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। যেহেতু এটা অপরিহার্য পরিশোধযোগ্য মাসালা, আপনাকে দিতে টাকা দান করেছিলেন। একদিন তিনি বললেন আফসোস করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান, আমার যে ব্যবসার মালামাল শুধু বাড়তেছে, এত সম্পদ বাড়তেছে, কিন্তু কমানোর কোনো রাস্তা নাই। তিনি বললেন, এক কাজ করো, তুমি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে দাও, ব্যবসায় বরকত নষ্ট হয়ে যাবে। তিনি না, এটা তো বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ? শুধু সংবিধানের শুরুতে থাকবে না নাকি? বিসমিল্লাহ থাকতে হবে, মনে রাখবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। পরবর্তীতে ৭২-এর সংবিধানে ফিরিয়ে দেওয়ার নামে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে স্বৈরাচারীরা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দিয়েছিল। আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আবার ফিরে আনতে হবে। আপনারা প্রস্তাবে রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাই। জিন্দাবাদ, জিন্দাবাদ, ঘরে ঘরে চালু। সুতরাং স্বৈরাচারের আমলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা যত জায়গায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, সবগুলাকে পুনঃসংস্কার করে আবার ইসলামকে সংযোজন করতে হবে ইনশাআল্লাহ বলেন। নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম বাদ দিয়ে দিয়েছে। নাম ছিল নবাব সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়া শুধু সলিমুল্লাহ হল বানিয়েছে। নাম ছিল কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়ে নজরুল একাডেমি বানিয়ে দিয়েছে। যত জায়গার মধ্যে ইসলাম সব জায়গায় বাদ দিয়ে দিয়েছে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, সেটা উঠিয়ে দিয়েছে। মানে যত জায়গার মধ্যে ইসলামের টুটা ফাটা যা ছিল সব বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামকে ধ্বংস করার পায়তারা তারা করেছিল। যার দরুন রাষ্ট্রের সন্ত্রাস এবং গুন্ডাদেরকে আপ্যায়ন করেছে, তাদেরকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। শামীম উসমানের মতো স্বঘোষিত লিডার এবং স্বঘোষিত মাস্তানদেরকে লালন করেছে। আর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেমকে নিজের বউকে ধর্ষণ করেছে, এমন অজুহাত দিয়ে ৩টা বছর পাশবিক নির্যাতন চালিয়েছে। এমন অসংখ্য আলেম ওলামা যাদের উপর টর্চার করা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো এমন জগৎ বিখ্যাত একজন কোরআনে কারীমের দায়ী, এমন কোরআনে কারীমের পাখি যাকে ডাকা হতো, কোরআনের পাখি বলা হতো, যার তাফসীর শোনার জন্য হাজারো লাখো মানুষ জড়ো হতো, তাকে ধর্ষণ মামলা, মানবতা বিরোধী অপরাধ, কত কিছু বলে মানুষের সামনে তারা হেয় পন্ন করার চেষ্টা করেছে, প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এমনকি তারকে শাহাদাত বরণের পরেও তার লাশটা নিয়েও সিনেমের খেলা করা হয়েছে। জানাজার নামাজ পড়তে মানুষকে পদে পদে বাধা দিয়েছে। যারা আলেমদেরকে অশ্রদ্ধা করতে চেয়েছে, আল্লাহ তাআলা এদেরকে জুতার মালা পরিয়ে চোরের মতো রাষ্ট্র থেকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং পুনঃসংস্কারের মধ্যে
এটা খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, যে সরকারের যে সমস্ত অপকর্ম তারা স্বৈরাচারীরা করেছিল, সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে মুছে ফেলে দিয়ে নতুন করে ইসলামের ধাঁচে, ইসলামের সাজে আমরা এই রাষ্ট্রকে গঠন করব। আমরা বলি ইনশাআল্লাহ।